রাত্রি ৩টে থেকে ভজন শুরু হয়। অন্ধকার শেষ না হতেই দোয়েলের গান আরম্ভ হয়। প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনেবো পাখি একটু দেরি করে আসতো। হঠাৎ দিনদুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলে না তো? ৩ দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। বিকালে গেটের বাইরে পথের ধারে পিরিততে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যে এত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, যাবি আমার সঙ্গে? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো, কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে আমার সেকে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগলো। আমি জানতাম না আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী। তাও খাও কামার অতিথি করে উপবাস। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে। চাকরদের হাত দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। অতীতের সঙ্গে ক্রমাগত ছুটে থরিতাতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহী সবচেয়ে বেশি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বাঁধার জানি। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বাঁধার জানি।